বন্ধুরা, আমার বক্তব্য আমাদের পরিষ্কার। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের কোনো হায়নার রক্ত চক্ষুকে দেখতে চাই না। আমরা স্বাধীন ভূখণ্ডে ভারতীয় বিএসএফের গুলিতে কোনো বাংলাদেশি নিহত হোক, তা আমরা চাই না। আপনারা দেখেছেন একজন মানুষকে গুলি করে হত্যা করে তারপরে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখার যে দৃষ্টান্ত, বিশ্বে অনেক অনেক বড় বড় রাষ্ট্র রয়েছে, কিন্তু সেসব জায়গাতেও এগুলা দেখা যাবে না। একমাত্র দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি নাগরিককে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। বন্ধুরা, আমরা ভারতকে বারবার বলি আমাদের বন্ধু রাষ্ট্র। ভারত কি আমাদের স্বীকার করে বন্ধু রাষ্ট্র? আমি যদি বলি যে আব্দুল আওয়াল মিন্টু আমার বন্ধু মানুষ, তাহলে হবে? আব্দুল আওয়াল মিন্টু হচ্ছে বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী। আমি যদি এরকম আমার কাছাকাছি না হয়, অনেক উপরে, ভারত হচ্ছে একটা বৃহৎ দেশ এবং তাদের চেতনা চিন্তা হচ্ছে কি দাদাগিরি। তারা সবসময় বাংলাদেশকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে তারা বাংলাদেশকে নিয়ে তারা কথা বলে চিৎকার করে। 1947 সালের যারা ভারত পাকিস্তানের এই ভাগাভাগিকে যারা মেনে নিতে পারেনি, তারাই আমাদের সীমান্তে বাংলাদেশিদেরকে হত্যা করেছে। তারাই দীর্ঘ 17 বছর খুনি হাসিনার মতো একজন কৃতদাসীকে ক্ষমতায় বসিয়ে তারপরে এখানে তারা ফ্যাসিবাদ তারা কায়েম করেছে। আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো তাদের সাথে নাকি তাদের রক্তের সম্পর্ক। আওয়ামী লীগের মন্ত্রীরা বলতো তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা তো দেখেছি আজকে জনগণের গণরোষের শিকার হয়ে এই খুনি হাসিনা আশ্রয় নিয়েছে ওই ভারতে। কারণ এই আওয়ামী লীগ হচ্ছে ভারতের পণ্য, শেখ হাসিনা হচ্ছে ভারতীয় পণ্য। এই জনগণের রোষানলের পরে খুনি হাসিনা এখান থেকে ভারতে যেতে বাধ্য হয়েছে। বন্ধুরা, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে এই ফেলানী হত্যা দিবসে আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের ফেনী নদীর হিস্সা দিতে হবে। আমাদের গঙ্গা চুক্তি হয়েছে, আমরা চুক্তি অনুযায়ী পানি পাচ্ছি না। আমাদের গ্যারান্টি ক্লজ থাকতে হবে। আমাদের পানি না পেলে তারাও আমাদের সমান পানি আমাদের থেকে তারা পাবে না, এমন গ্যারান্টি ক্লজ আমরা চাই। আমরা দেখেছি আমাদের সেই আন্তঃনদীর সংযোগের নামে 54টি অভিন্ন নদীতে ক্যানেল নির্মাণ করে, বাঁধ নির্মাণ করে, ড্যাম নির্মাণ করে বাংলাদেশ ভাটি অঞ্চল আমাদের পানির প্রবাহকে বাধাগ্রস্ত করে আমাদের সেই কৃষি কাজকে তারা ব্যাহত করছে। আজকে শুকনার সময় ভারতের এই আগ্রাসনে আমরা আমাদের পানি না দেওয়ার কারণে এই ফারাক্কার প্রভাবে আমরা কৃষি কাজ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমাদের হাজার হাজার বর্গ কিলোমিটার আমাদের চাষের অযোগ্য হয়ে পড়ে। দেখেছেন হার্ডি ব্রিজ থেকে শুরু করে বাংলাদেশ নদীগুলোর অবস্থা। আজকে খাল বলতে বাংলাদেশে কিছু নেই। আজকে নদীগুলো শুকিয়ে গিয়েছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বুঝতে পেরেছিলেন, তাই তিনি ক্ষমতা পাওয়ার পরে সর্বপ্রথম তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের সেই লং মার্চে তিনি সহযোগিতা করেছিলেন এবং হুজুরকে তিনি সাপোর্ট দিয়ে তাকে দিয়ে রাজনৈতিকভাবে রাজপথে প্রেসার গড়ে তুলেছিলেন এবং তিনি ভারতের সাথে দেন দরবার করে আমাদের ন্যায্য হিস্সা আদায়ের জন্য তিনি পদক্ষেপ নিয়েছিলেন। বন্ধুরা, আমরা দেখেছিলাম শহীদ রাষ্ট্রপতি রহমান খাল কাটা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে কিভাবে চাষবাস, বাংলাদেশের নদীগুলো কিভাবে বাঁচতে পারে, এভাবে তিনি নিজের হাতে খাল কেটেছেন, নদী কেটেছেন বাংলাদেশকে উর্বর করার জন্য, বাংলাদেশের মানুষের বেঁচে থাকার জন্য। ভারতের সাথে বাংলাদেশের যাতে যদি কখনো যুদ্ধ হয়, সেই যুদ্ধ হবে পানির জন্য। আপনারা দেখেছেন বিগত 6 মাস হয়ে যাচ্ছে আমাদের ভিসা বন্ধ করে দিয়েছে। আমাদের বাংলাদেশে কোনো ভারতীয় পণ্য আসছে না। আমরা কি না খেয়ে মরে গেছি নাকি? জন্য যাওয়ার সুযোগ নেই।
আমাদের ভাই বোনরা কি মরে গেছে নাকি? আমরা সরকারকে বলতে চাই, আমরা নতুন নতুন হাসপাতাল করতে চাই, আমাদের চিকিৎসকদের মানের উন্নয়ন করতে চাই, আমরা নতুন নতুন আমাদের বিভিন্ন যন্ত্রপাতি এনে আমরা এখানে একটি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। আমি